فقد قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام। बुजुर्गान मुहतरम हजरत उलमाए किराम, उपस्थित बिरादरान इस्लाम, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আসরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আসরের নামাজটা যে জামাতের সাথে পড়তে পারছেন, এতে আপনারা খুশি না বেজার? কইলেন তো তিনজন, সবাই খুশি না? সবাই খুশি? আপনাদের সমাজে কি এরকম কোন লোক খুঁজে পাওয়া যাবে যে আসরের নামাজের সময় যে গেছে এইটারই খবর নাই? আছে? আপনাদের এই এলাকায়ও আছে? আমরা ঢাকা শহরে আছে অনেক, আমি জানি, কিন্তু আপনাদের এলাকার খবর জানি। মাগরিবের নামাজ সামনে যে আসতেছে হিদারও কোনো ফিকির নাই, এরকম লোক আছে তো? আছে না? আর ওই সমস্ত লোকের ভিতর থেকে আল্লাহ পাক আপনাদেরকে নামাজ পড়ার আগ্রহ অন্তরে জাগায় দিয়েছে এবং নামাজটা জামাতের সাথে আদায় করতে পেরেছে। খুশি না বেজার? সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। কোরআন বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন আমি নিয়ামত আরো বাড়াইয়া দেই। কত বড় একটা নিয়ামত আসরের নামাজ যে জামাতের সাথে পড়তে পারছে। ফরজ নামাজ পড়ছেন কয় রাকাত? সেজদা দিবেন কয়টা? 8টা সেজদা। এই 8টা সেজদা সম্পর্কে বলতে হইলে উলি ভুরিসা হুজুর লাগবে, এটা আমার পক্ষে সম্ভব না। একটা সেজদা সম্পর্কে রাসূল বলেছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, মুমিনের একটা সেজদা আসমান জমিন এবং তার মধ্যখানে যা আছে সব যদি এক পাল্লায় উঠানো হয়, আর মুমিনের একটা সেজদা এক পাল্লায় উঠানো হয়, সেজদার পাল্লাটা ভারী হবে। কত বড় নিয়ামত আমার বন্ধুগণ। এই যে আমরা এই দুনিয়াতে আসছি, দুনিয়াতে আইসে কি আমরা থাইমা রইছি না চলতেছি? যে যাওয়ার আশা আছে তো? কি বলেন আপনারা? আসছি যখন যাইতেই হবে। আমি কিন্তু আসলে আসরের নামাজের পরে এখন যে আপনাদের সামনে বসছি আর কি, উলি বুরিশা হুজুর এখানে বসা আছেন, আর এই যে ওয়াজের জাহাজ জুবাইর আহমদ আনসারী সাহেব কিন্তু আপনাদের গাড়ি ভিড়ছে। ওয়াজ ওনারা করবেন, আমি ওই যে প্রথম দিক দিয়ে কিছু ডাকারাই করে মানুষটা কিছু জমাই দিতে হয়, এই আমি কিন্তু এই মানুষ জমাইবার অবস্থাটার মধ্যে আছি। কয়েকটা কথা আপনাদের সঙ্গে বইলা ওনাদের ওয়াজের সময়টা আস্তে আস্তে এই সময়টা কাটানো আর কি। খুব সাদা মাটা, খুব সহজ সরল ভাষায় কয়েকটা কথাবার্তা বলবো। যারা জন্মগ্রহণ করেছি তারা মৃত্যুবরণ করতে হবে, সহজ ভাষা, বুঝে না? যে পৃথিবীর মানুষের বিভিন্ন কথায়, বিভিন্ন কাজের, বিভিন্ন জিনিসের দ্বিমত আছে। বৈজ্ঞানিকদের মধ্যে দ্বিমত আছে, আল্লাহ সম্পর্কে দ্বিমত আছে, নবী সম্পর্কে দ্বিমত আছে, দুনিয়ার যাবতীয় জিনিস সম্পর্কে দ্বিমত আছে। কিন্তু একটা জিনিসের ব্যাপারে পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, হিন্দু, বুদ্ধ যাবতীয় সবাই একমত, মরার ব্যাপারে। কথা বাংলা বুঝেন না আপনারা? মরার ব্যাপারে কাহার দ্বিমত? যারা আল্লাহ মানে না হেরাও মরার ব্যাপারে একমত। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বুদ্ধ, মুসলমান, আস্তিক, নাস্তিক, যে যে তন্ত্র মন্ত্রে থাকুক না কেন, মরার ব্যাপারে সব একমত। মরতে হবে এ ব্যাপারে কোনো আপিল নেই। কি বলে? জি, মরতে হবে, তার মধ্যে কোনো প্রকারের কোনো আপিল নাই, এর মধ্যে কোনো দ্বিমত নাই। ঠিক না কোন আমার বন্ধুগণ? পৃথিবীতে মানুষের অনেক লোকজন আছেন যাদের বিভিন্ন কেস কামারিতে ওয়ারেন্ট হয়। ওয়ারেন্টের আসামি কিন্তু নিজের দেশে যদি জায়গা না পায়, অন্য দেশে হইলে আইলো ভাগ্য থাকে। আসেনি এরকম?
হ্যাঁ, নিজের দেশে জায়গা নাই, অন্য দেশে যাই হইলো ভাগ্য রইছে। থানার থেকে যদি পুলিশের পক্ষ থেকে ওয়ারেন্ট আসে, প্রশাসনের পক্ষ থেকে, ভাগ্যা থাকা যায়, পলায়া থাকা যায়, ধরা পড়লো ছুটা যায়। কি বলেন? আমাদের গ্রাম দেশে দেখছি অনেক সময় আসামি এসে ধরে ফেলছে, ধরে ফেলার পরে সর্দার, মাতবর, মেম্বার, চেয়ারম্যান সব জায়গায় জয় মাতার পরে বলতেছে, স্যার আসলে ষড়যন্ত্রমূলক মামলা, ছেলেটা খুব ভালো। সবাই মিলে সুপারিশ করলে অনেক সময় ছেড়ে দেওয়া যায়, দেয় কি না? 2 নম্বর, লোকটা যদি খুব বেশি শক্তিশালী হয়, এলাকায় খুব জনপ্রিয়, আকাম কুকাম যাই করুক, লোকজন আছে তার পক্ষে। এবার যখন খালি পুলিশ রওনা হইছে সিলেট সদর থেকে, কথা বুঝেন নাই কারবার, তাজপুরের দিকে যাইতেছে আর রাস্তার মধ্যে ব্রিগেড দিয়া লোকজন, বলতো ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, মানি না, মানব না। পুলিশ তখনও কিন্তু ফিরা যায়, আসামি ধরতে আসে না, কথা কয় না। 3 নম্বর, যদি টাকা পয়সা থাকে আর কিছু লেনদেন করতে পারে, তাইলেও পুলিশ ছেড়ে দিয়ে যায়। জি, এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আল্লাহর পক্ষ থেকে আজরাইল যেদিন গ্রেফতারি পরোয়ানা নিয়ে আসবে, কত টাকা দিলে আজরাইল ফিরবে? পাউন্ড দিলে তো ফিরবো, পাউন্ডও ফিরবে না। যে যদি লোকটা খুব জনপ্রিয় হয় আর চতুর্দিক থেকে যদি বডিগার্ড থাকে আর একবার রাইফেল বন্দুক যদি তাক করে রাখে, আজরাইল ফিরবে? জি, সারা পৃথিবীতে যত পারমাণবিক অস্ত্র আবিষ্কার হয়েছে, যত জনবিধ্বংসী অস্ত্র যত আবিষ্কার হয়েছে, সবগুলো একত্রিত করে যদি আজরাইলের দিকে মারা হয়, কথা বলেন হবে? আচ্ছা, এবার জিজ্ঞেস করতে চাই, পৃথিবীর অনেক জায়গা আছে এখন বর্তমানে, ওই আমি একজন লোকের সঙ্গে একবার কথা বলতেছি, আপনাদের এই ইংল্যান্ডেরই, আমি এক মাহফিলে যাব, তো ওনার সঙ্গে ফোন দিয়ে কথা বলতেছি, মাইকের কোনো আওয়াজ শুনি না। তো জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আপনার মাহফিল শেষ নাকি? কেন হুজুর, মাহফিল তো চলতেছে, ইমুক হুজুর বয়ান করে, তো কোথায় কোনো আওয়াজ দিয়ে শুনি না, আপনি কোথায় কথা বলতেছেন? বলে, হুজুর আমি স্টেজের পাশেই আমার রুম, তবে রুমটা হইল সাউন্ড প্রুফ। কি প্রুফ? সাউন্ড প্রুফ, মানে বাহিরের আওয়াজ ভিতরে ঢুকে না, ভিতরের আওয়াজ বাহিরে যায় না। এখন আমরা দেখছি ওই বিভিন্ন জায়গার মধ্যে ওই যে গ্লাস ফিট করছেন জানালার মধ্যে, গড়ির মধ্যে গ্লাস ফিট করা আছে, ওয়াটার প্রুফ, এখানে পানি ঢুকে না, গড়ি হাতে রাখি উজু করা যায়, গোসল করা যায়, ঠিক কিনা? যত বড় বৃষ্টি আসুক জানালা দিয়ে পানি ঢুকবে না, ওয়াটার প্রুফ। গাড়িতে, ঘরের জানালাতে, দরজায়, বিভিন্ন জায়গায় গ্লাস ফিট করে, বুলেট প্রুফ, কথা বলেন ফিট করে কিনা? এবার বলেন তো দেখি, পৃথিবীর এমন কোন জায়গা আবিষ্কার হয়েছে কিনা, কেউ বানাইছে কিনা যেটা আজরাইল প্রুফ? তো বাংলা বুঝেই না। আজরাইল প্রুফ কোন জায়গা, কোন বিল্ডিং, কোন রুম, পৃথিবীর এমন কোন জায়গা আছে যেখানে আজরাইল ঢুকবে না? আছে এমন কোন জায়গা? ইতিহাস আপনাদের জানা আছে তো, বাংলাদেশের বঙ্গভবনে বোধহয় আজরাইল ঢুকে নাই, জীবনে ঢুকছে। বঙ্গবন্ধু শেখ মুজিব প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে, জিয়াউর রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে, জিল্লুর রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। আরে কি এর প্রেসিডেন্ট আর কি এর কি? আজরাইল মানবে দূরের কথা, মশাই তো মানে না, কথা আসতে। মাগরিবের নামাজের পরে প্রেসিডেন্টের বঙ্গভবনে বৈঠক করতে গেছি, হঠাৎ করে প্রেসিডেন্ট সাহেব তার পিএস রে ডাক দিয়ে কয়, আজকে স্প্রে করো নাই? মহামান্য প্রেসিডেন্ট পিএস রে ডাক দিয়ে আজকে স্প্রে করো নাই? বলে, স্যার স্প্রে তো করছি সন্ধ্যার আগে। বঙ্গভবনের ভিতরে আমরা যে ঢুকছি 5 জায়গায় চেকিং এর পরে ঢুকছি, মশা ঢুকছে কয় চেকিং এর পরে, কথা কয় না? মশার কোন চেকিং? বাংলাদেশে 71-এ পাঞ্জাবি গেছে যুদ্ধ করার জন্য, যুদ্ধ করতেছে, অস্ত্র চালাইতেছে, এর ভিতরে দিয়ে মশা হিসাব গুণ করে ডাক দিয়ে ইঞ্জেকশন মেরে দিছে। পাঞ্জাবির বয়ে কত সুনামগঞ্জ গেল, কত সিলেটের মানুষ, সিলেট সুনামগঞ্জের মানুষ কত নেত্রকোনায় গেল, কত হাওর বিল পাড়ি দিল, একটা মশা গেছে এই রুম থেকে এই রুমে, কথা বলেন। তাইলে মশাই মানে না, আজরাইলে মানবে নাকি? আজরাইল ঢুকতে পারে না এমন কোন জায়গা নাই পৃথিবীতে, ঠিক না? ঠিক। যেটাই থাকেন, যেখানে থাকেন, আজরাইল আসবেই, মরণ একদিন আসবেই, মরতেই হবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ঠিক না? ঠিক। খুব ভালো করে মনে রাখবেন, এক জিনিসের সিরিয়াল আছে, আরেক জিনিসের সিরিয়াল নাই। জন্মের সিরিয়াল আছে,
বড় ভাই আগে, ছোট ভাই পরে, দাদা আগে, এরপরে বাপ, বাপের পরে ছেলে, ঠিক না বেঠিক? জন্মের সিরিয়াল আছে, মৃত্যুর কোন সিরিয়াল? জি। দাদার হাতে নাতি মারা গেছে এরকম ইতিহাস আপনারা জানেন না তো? বাবার হাতে সন্তান মারা গেছে এরকম ইতিহাস আছে না নাই? তাইলে মৃত্যুর কোন সিরিয়াল? যে কোনো সময় মৃত্যুবরণ করা লাগবে, ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, দুনিয়ার কেউ বাঁচতে পারে নাই, যে যত বড় বাহাদুর হোক, আজরাইলের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আজরাইল আসবেই গ্রেফতারি পরোয়ানা নিয়ে, আর যখন যেই সময় গ্রেফতারি পরোয়ানাতে আজরাইলের হাতে যে টাইম লেখা, সেই টাইমের চাইতে 1 সেকেন্ড এদিক সেদিক হবে না। হবে হবে হবে, 1 সেকেন্ড সময় দেওয়া হবে। সাদ্দাত নাম শুনেছেন আপনারা? সাদ্দাত জান্নাত তৈরি করেছেন, জান্নাত। নূহ আলাইহিস সালামের কাছে ওয়াজ শুনছে, জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট রূপা। বাবা, রাষ্ট্রের যত স্বর্ণ মুদ্রা যার কাছে যা আছে সব জমায়ে নিয়ে জান্নাত বানাইছে। এবার সাদ্দাত জান্নাত উদ্বোধন করার জন্য যাইতেছে। সাদ্দাতের জান্নাত উদ্বোধন আর আপনাদের সিলেটের ওই যে রেলের স্টেশন উদ্বোধন কিন্তু বেশ কম আছে, কথা কয় না? সাদ্দাতের জান্নাত উদ্বোধন আর আমাদের ভৈরবের ব্রিজ উদ্বোধন বেশ কম আছে না? কঠিন ব্যাপার। চতুর্দিকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা হাতে তালি দিতেছে, সারিবদ্ধভাবে রাস্তার কিনারে দাঁড়াইছে, ব্যাং পার্টি মুখর মুখর আওয়াজ হইতেছে, আর কি বাদ্য বাজনার কি সুর আর কি গান। সাদ্দাত একটা সুসজ্জিত ঘোড়ার উপরে বৈশা জান্নাতের গেট পর্যন্ত যায় পড়ছে, সেই জায়গার মধ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা, কথা কয় না? প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কোনখানে গেলে সাধারণ মানুষরা আসতে দেয়? আমি নিজে দেখছি, আমার ব্রাহ্মণবাড়িয়াতে একবার প্রধানমন্ত্রী গেছিল, স্টেজ থেকে যেই দলের প্রধানমন্ত্রী এই দলের সেক্রেটারি রে পুলিশ অফিসারে গারো দইরা ধাক্কা দিয়ে স্টেজ থেকে ফালাই দিয়েছে। চাইছে কার্ড কই দেও, বলে আমি দলের সেক্রেটারি। বলে সেক্রেটারি মানে না, কার্ড দেখাও আগে। তাহলে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কোথাও গেলে সেখানে নিশ্ছিদ্র নিরাপত্তা, কার্ড ছাড়া সেখানে কেউ ঢুকতে পারে না। সাদ্দাত হরির সর্বনাশ, নিজে খোদা দাবি করে জান্নাত বানাইছে, মুজান্নাত পাওয়ার কথা। সুসজ্জিত ঘোড়ার উপরে বৈশা, চতুর্দিকে হাতের তালি চলছে, আর জান্নাতের গেটের মধ্যে যায় একটা পাও নিচে দিছে ঘোড়ার থেকে নামার জন্য, একবারে নিশ্ছিদ্র নিরাপত্তা, কেউ সেখানে ঢুকতে পারে না। প্রটোকল চতুর্দিকে একদম, একটা পাও নিচে দিছে নামার জন্য, আরেকটা পাও ঘোড়ার উপরে, এই পজিশন। এমন সময় একজন লোক আসছে, একদম দেখতে শুনতে সেরা বেড়া। আপনারা বোধহয় আমার ভাষা বুঝেন না, সেরা বেড়া বুঝেন তো? জীবনে মাথার চুলের মধ্যে, দাড়ির মধ্যে চিরুনি লাগাইছে ইতিহাসই নাই। গোসল যে কতদিন ধরে করে না তারও কোনো হিসাব নাই। জামা কাপড়ের ইস্তারিত কি জিনিস আবিষ্কার হয়েছে না, কথা কয় না? এরকম ধরনের সেরা বেড়া একজন লোক আইসা, একদম একটা পাও ঘোড়ার উপরে, আরেক পাও নিচে, একদম সামনে চাপ্পা কারে এক স্যার। যেই কইছে স্যার, মেজাজ খারাপ হইব তো? প্রটোকল অফিসার কই? এই যে কেমন আইলো? প্রটোকল অফিসার ডাইনে বামে তাকায়, এক স্যার আপনি কি দেখেন? আমরা কিছু দেখি না। বৃদ্ধ লোকটা ডাক দিয়ে, স্যার একটা কথা বলার জন্য আসছি। দেখে আরো চাপ পাকা রইছে, একটা হাউজে ঘোড়ার উপর আসি, নামাইবার মতো আর জায়গা নাই। স্যার একটা কথা বলার জন্য আসছি। আমার পিএস এর কাছে কর। বলে স্যার এটা পিএস এর কাছে বলার জিনিস না, পিএস শুনতে পারবে না, আপনি শুনতে হবে। কি করবে? একটা পাও ঘোড়ার উপর, আরেক পাও নিচে, নামাইবার মতো তো কোনো শক্তি নাই। এখন কথাটা শুনতে হবে এই মুহূর্তেই। গাঁটটাকে এইভাবে কাট করে দিছে, কানের মধ্যে মুখটা লাগায়, স্যার আমি আজরাইল। কেডা? যেই কইছে আজরাইল। এবার আজরাইল অনুরোধ করা শুরু করছে, খালি সামান্য একটু সময় দিবা, চৌখানের ভিতরে যাইয়া দেখবো জান্নাতটা কেমন সুন্দর। আজরাইলে ডাক দিয়া কয়, একটা পাও ঘোড়ার উপরে, আরেক পাও ঘোড়ার নিচে, উপরের পাওটা নিচে নামাইবার মতো অথরিটি দিয়ে আমার আল্লাহ আমাকে পাঠাই নাই। উপরের পাও উপরে আছে, নিচের পাও নিচে, এই অবস্থায় সাদ্দাত জলমের মতো পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। বাঁচতে পারবেন কেউ? জি, মৃত্যুর থেকে কেউ বাঁচা যাবে না। এখানে কোনো আপিল চলবে না, কোনো টাকা পয়সার লেনদেন চলবে না, কোনো প্রকার বাড়াবাড়ি চলবে না, চিল্লা ফাল্লা চলবে না, কোনো কিছুই চলবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করেছেন, তার সামনে বিশাল বড় একটা গাছ। ওই গাছের মধ্যে প্রত্যেকটা মানুষের মার নাম, বাবার নাম এবং তার নাম লেখা আছে, নিজের নাম এবং তার বাবার নাম লেখা আছে। মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকালের 40 দিন আগে আজরাইলের সামনে ওই গাছের পাতাটা হলুদ বর্ণের হয়ে ঝরে পড়ে। ঝরে পড়ার পরে আজরাইল পাতাটা হাতে নিয়ে দেখে কার নাম লেখা।
যখন নামটা দেখে আজরাইলের সামনে ব্ল্যাক বোর্ডে ওই নামটা কেটে দেওয়া হয়, ফেরেশতাদের মজলিসে সেই মানুষটাকে মৃত মানুষ বলে ঘোষণা করা হয়। দুনিয়ার হায়াত তার 40 দিন বাকি থাকে। দুনিয়া থেকে সকলেই যাইতে হবে, যাওয়ার পরে কি কিছু আছে না গেলেই শেষ। জি, এবার আমি হুজুরকে সাক্ষী রেখে বলবো, যাওয়ার পরে শুধু শুরু না, আর যাওয়ার পরে আছে না, শুধু যাওয়ার পরে যেটা শুরু হবে এটার শেষ নাই। মূলত যাওয়ার পরেই শুরু, কথা কয় না, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? সৌদি আরবে গেলাম, আমার সম্পর্কে এক বাতিজা থাকে ওখানে। ওই বেচারা দেশে আসছে, আইসা 5-7 তলা বিল্ডিং বানাইছে, খুব শানদার। আমাকে দাওয়াত করে নিছে, নিয়ে দোয়া করাইছে। এরপরে আমাকে বলতেছে, চাচা যদি হজ করতে আসেন, উমরা করতে আসেন, তাইলে আমি থাকি চাচা জিদ্দায়। তো সেখানে গেলাম, যাওয়ার পরে আমাকে একটা রুমের মধ্যে নিয়ে গেল খাওয়াইবার জন্য। যাইয়া দেখি 12 থেকে 14 ফিটের একটা ঘরে থাকে 10-12 জন। বৈশাখে জিজ্ঞেস করলাম, কি বেটা ঘটনা কি? দেশে বানাইছ এত বড় বিল্ডিং, সাদ্দাদের বেহেশত, আর এই জায়গার মধ্যে আইসা 12-14 ফিটের একটা ঘরের মধ্যে যাযাবরের মতো 10-12 জন, ঘটনা কি? গ্লাস, কট্টা, বাড়ি সবগুলি বালিশের কাছে লয়ে ঘুমায়। জিজ্ঞেস করার পরে আমার দিকে তাকায়, চাচা এটা হইলো কামাইবার জায়গা, ওখানে খরচ করবার জায়গা। বুঝছে না বাংলা? এটা কামাইবার জায়গা, ওখানে খরচ করবার জায়গা। ও আমার ভাইরা, দুনিয়াটা হইলো কামাইবার জায়গা, খরচ করার জায়গা হলো যেখানে আখেরাত, যেখানে আবাদুল আবাদ জিন্দেগির জন্য যাবেন, সেখানে ওই জায়গার মধ্যে যায় খরচ করবেন। সুতরাং এইখানে কি আল্লাহ পাক কামাইবার জন্য দিয়েছেন, এটা প্রবাস জিন্দেগি। এই জিন্দেগিতে প্রবাসীর মতো, মুসাফিরের মতো থাকতে হবে, কামাই করতে হবে আখিরাতের জন্য। মৃত্যুবরণ করতে হবে একদিন, সব সময় মৃত্যু আপনার পেছনে দাওয়া করতেছে। যখন আপনি জন্মগ্রহণ করেছেন, জন্মের পরে যে গাড়িতে উঠছেন, আপনার তখন ছিল না দাড়ি, তখন ছিল না আপনার মুখের ভিতরে দাঁত, শক্ত কোনো জিনিস খাইতে পারতেন না। এই জন্মের পর থেকে আপনি কিন্তু চলছেন চলছেন চলছেন, আপনার গাড়ি কিন্তু চলছে। ইংল্যান্ডে থাকলেও চলছে, বাংলাদেশে থাকলেও চলছে, ঘুমায় থাকলেও চলছে, জাগ্রত থাকলেও চলছে। ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে উঠলাম গাড়িতে, ইন্টারসিটি গাড়ি, তুরনা নিশিতা, যাব চট্টগ্রাম। ভিতরে যখন উঠছি, উঠে তারপরে গেছি রিজার্ভেশন কামরায়। যাওয়ার পরে অ্যাটেন্ডেন্স আইসা বলতেছে, স্যার চা কফি টফি কিছু খাবেন? আমি বললাম যে চা কফির ব্যবস্থা আছে নাকি? বলে হ্যাঁ। এবার সারা যায় কফি আনলো, কফি খাইলাম। কফি পান করার পরে তারপরে তাকে বললাম, বাবা কখন যায় পৌঁছবে? বলে হুজুর ঠিক টাইম মতো গেলে তো ফজরের নামাজ যাইয়া চট্টগ্রাম নাইমা পড়তে পারবেন, আর যদি একটু দেরি হয় তাইলে পাহাড়তলি যাওয়ার পরেই ফজরের টাইম হয়। তাই বললাম যে বাবা আমরা তো এখন ঘুমায় পড়বো, তুমি কিন্তু ফজরের নামাজের আগে আমাদেরকে ডাইখো, যাইয়া পৌঁছুক আর না পৌঁছুক আমরা যাতে ফজরের নামাজ পড়তে পারি। আমরা ঘুমিয়ে গেলাম। আমাদের কাছে মনে হইলো কিছুক্ষণ পরেই আইসা দরজায় আওয়াজ দিতেছে। দরজা খুললাম, অ্যাটেন্ডেন্স খাড়া। কি ব্যাপার? বলে হুজুর গাড়ি চট্টগ্রাম স্টেশনে, বটতলী স্টেশনে আইসা পড়ছে। দরজা খোলার পরেই দেখি ফজরের আজানের আওয়াজ শোনা যায়। রাত্রের বেলা 11টার সময় উঠে যে গাড়িতে ঘুমাইলাম, আমি ঘুমাইছি, গাড়িও কি থাইমা রইছে না চলছে? যে গাড়ি চট্টগ্রাম পর্যন্ত গেছে, তো আমার খবর হইছে কোন? আমি ঘুমায় রইলাম, গাড়ি চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে। আপনি দুনিয়ার প্রেমে মত্ত হয়ে থাকেন, ব্যবসা বাণিজ্য করেন, চাকরি নকরি করেন, আপনি মানে আপনার বিভিন্ন লোকজনকে নিয়ে আমোদ ফুর্তিতে তামাশার মধ্যে লিপ্ত থাকেন, আপনি আল্লাহকে ভুলে থাকেন, আপনি আল্লাহর নাফরমানি করেন, যাই করেন না কেন, জন্মের পরে আপনার গাড়ি কিন্তু চলছে। যেই সময়টা যাচ্ছে, এই সময়টা আপনার জিন্দেগির দুনিয়ার হায়াত থেকে কর্তন হচ্ছে। ঠিক না ঠিক? জোরে কান। আজকে কি বার? বৃহস্পতিবার। মাসের কয় তারিখ? জি, আজকে মাসের 1 তারিখ, বৃহস্পতিবার, আগস্ট মাসের 1 তারিখ 2019। সামনে হায়াতে বাচ্চা থাকলে বৃহস্পতিবার আরো পাবেন। ভালো করে শুনেন, সামনে হায়াতে বেঁচে থাকলে বৃহস্পতিবার আরো পাবেন। কিন্তু খুব ভালো করে মনে রাখেন, 2019 সনের আগস্ট মাসের 1ম তারিখ বৃহস্পতিবার আর জীবনে আসবে না। হ্যাঁ, বুঝে না কথা? বুঝেনি নাই? বৃহস্পতিবার সামনে বেঁচে থাকলে আরো পাবেন। বৃহস্পতিবার আজকে যেমন সূর্য উঠেছে, এমন সূর্য দেখতে পাবেন। বৃহস্পতিবার জিন্দেগিতে বহুত আসবে, কিন্তু আজকে আগস্ট মাসের 1 তারিখ 2019-এর বৃহস্পতিবার আপনি আমার জিন্দেগিতে আর কোনোদিন
জি, আজকে যে আসরের নামাজ আদায় করেছেন এই আসরের নামাজ আসবে না। আগামীকাল শুক্রবারের আসর আসবে, শনিবারের আসর আসবে, কিন্তু আজকে আগস্ট মাসের 1 তারিখ 2019-এর আসরের নামাজ আর আসবে না। কি বলেন, আসবে? তাইলে আমার দিন থেকে এই বৃহস্পতিবার কর্তন হয়ে গেল জিন্দেগির থেকে, ঠিক না বেঠিক? এখন আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি? কবরের দিকে। আমার ইঞ্জিন চলছে, কবরের দিকে আমাকে নিয়ে যাচ্ছে। যতই দিন যাচ্ছে আমি কবরের দিকে যাইতেছি, ঠিক না বেঠিক? গাড়িতে উঠলেন, বিমানে উঠলেন, আমরা উঠেই ঘড়ি দেখি কয়টা সময় যায় পৌঁছবে। টিকিটের মধ্যে লেখা থাকে কয় ঘন্টার সার্ভিস, কতটা সময় যায় পৌঁছবে। আমরা ঘড়ি দেখতে থাকি, আবার ওখানে স্ক্যানের মধ্যে উঠতে থাকে এত মিনিট বাকি আছে, এতটা সময় যায় পৌঁছবে। তাপমাত্রা এরকম, এই হইতেছে সেই হইতেছে। আমার বন্ধুগণ, সেখানে সবকিছু আছে, অতটা সময় যায় পৌঁছবে। সেই জায়গায় যায় আপনি পৌঁছতে হয়তো একটু দেরিও হইতে পারে, একটু সময় বেশিও লাগতে পারে, কমও হইতে পারে, কিন্তু আপনার যে গাড়ি চলছে কবরের দিকে, এটার 1 সেকেন্ড এদিক সেদিক হবে না। যেই টাইমে পৌঁছার কথা সেই টাইমেই পৌঁছবে। কি বলেন, পৌঁছবে কিনা? পৌঁছবে কিনা? এবার যখন পৌঁছবে, গাড়ি যখন যাচ্ছে, অনেক জায়গার মধ্যে গেলে দেখি গাড়ির মধ্যে আপনাদের এইখানে এই আপনাদের এখানে বাসে উঠলে এখানেও সর্বপ্রথম বাসের এখান থেকে এলান করে। কি এলান করে? বাসটার ভিতরটা বাহিরটা পুরাটা সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত। আপনারা ঘুমাইছেন না? ঘুমে ধরছে না? ঘুমান নাই তো? আচ্ছা, আনসারী সাহেব যখন আইসা বসে দেখে ফেলছেন, আর কোনো চিন্তা নেই? আর কোন চিন্তা নাই? কথা ভালো করে শুনতেছেন? সিসি ক্যামেরা লাগানো আছে, আছে কিনা? বিমানে উঠলে সিসি ক্যামেরা লাগানো আছে। আজকের থেকে যদি 6 মাস পরে, 1 বছর পরেও যদি আপনার কোনো কাজের জন্য যদি ইনকোয়ারি করতে হয়, যেই বিমানে আপনি আসছিলেন সেই বিমানে কোন দরজা দিয়ে ঢুকছেন, ঢুকার পরে কত নম্বর সিটে বসছিলেন, সবগুলো যেমন লেখা আছে, তেমনি আপনাকে সিসি ক্যামেরার দ্বারা ধরা পড়বে। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা শ্বাস আল্লাহ পাকের দরবারে আমলনামায় লেখা দেখবেন। শুধু তাই না, জিন্দেগির চলাফেরার প্রত্যেকটি কদমে কদমে সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত। বুঝছে না বাংলা? বিশ্বাস হয় না? আচ্ছা, আমি আবার কথা বিশ্বাস না হলে আমার 2 সাইডে 2 জন বসা আছে, ওনাদের কথা বিশ্বাস করো তো আপত্তি নাই, পরে ওনাদের কাছে যাচাই করে নিয়েন। কথাটা বুঝে আসতেছে তো? প্রত্যেকটা জিনিসের সিসি ক্যামেরার দ্বারা, একটা সিসি ক্যামেরা এখানে লাগানো আছে, আমার দিকে আছে। এখন যদি আপনি দেখবেন সিসি ক্যামেরার মধ্যে অনেক সময় ভুল করে। আমার মাদ্রাসায়ও সিসি ক্যামেরা লাগানো আছে, আমার অফিসেও সিসি ক্যামেরা লাগানো আছে। এইটা অনেক সময় চেহারা ঠিক মতন বোঝা যায় না। ওই যে এখানে ভিডিও করতেছে, সেই ভিডিওটাও কালকে যখন সারা হবে তখন আপনারা কেউ কেউ করবেন, কেমনে রাখছো, বলা করে বোঝা যায় না। আরেকজন এটা করবো, আসলে বদ্ধ ঘরের ভিতরে তো নেটওয়ার্কের ঝামেলা। আরেকজনে করবো কারেন্টে ডিস্টার্ব করছে। আরেকজন এটা করবো, দৌড় হের ক্যামেরা পুরা ঘুমে ধরছে। দুনিয়ার ক্যামেরা পুরান হইলে ডিস্টার্ব হতে পারে, নেটওয়ার্কের ঝামেলা হতে পারে, কারেন্টের ডিস্টার্ব হতে পারে, মেশিনের ডিস্টার্ব হতে পারে। আল্লাহ প্রদত্ত ক্যামেরায় কোনো প্রকারের ডিস্টার্ব নাই। আছে আছে, যেই মাটিতে বসছেন সেটাও একটা ক্যামেরা। এই যে এখানে বসে আছে, যেই দিক দিয়ে হাইটে আসছেন এটাও একটা ক্যামেরা। প্রত্যেকটা কদমের হিসাব জমিন দেবে। আমার উপর দিয়ে হেঁটে সে মসজিদে গেছিল, আমার উপর দিয়ে হেঁটে সিনেমা হলে গেছিল, আমার উপর দিয়ে হেঁটে বান্ধবীর কাছে গেছিল। এই সব কিছু মাটি আপনার সাক্ষী হবে, হাওয়া আপনার সাক্ষী হবে, চন্দ্র আপনার সাক্ষী, সূর্য আপনার সাক্ষী, রাতের অন্ধকার আপনার সাক্ষী। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ প্রদত্ত সিসি ক্যামেরায় আমাদের যাবতীয় হিসাব উঠতেছে। অস্বীকার করার কোনো কারণ? জি, যেখানে ঘুমায়েছেন সেই ঘুমটাও আপনার সাক্ষী। আপনি যখন যে অস্বীকার করবেন তখন আপনি যেখানে যেই পাপটা করেছেন সেটাকে ওই জায়গার মধ্যে আপনার চোখের সামনে দেখানো হবে, দেখো তুমি কিভাবে করছিলা। কথা কয় না? কথা কয় না? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম
কুরআন শরীফে সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, অস্বীকার করতে করতে দুনিয়াতে কত মিথ্যা কথা বলো, হাসরের ময়দানে যায়ও যদি মিথ্যা কথা বলো, তোমার জবানটাকে বন্ধ করে আল্লাহ পাক হাতকে ডাক দিয়ে বলবেন, হাত বল দেখি তোর দ্বারা কি কাজটা করছিল, তোর দ্বারা কোন আকাম করেছে, তোর দ্বারা কোন নেকের কাম করেছে, তোর দ্বারা কাকে ধরছিল, কাকে কিল ঘুষি দিছিল, কোন হারাম জিনিসটা তোর দ্বারা করেছে। এই হাত আপনার প্রত্যেকটা আঙ্গুলের মাথা জবান খুলে যাবে, এক একটা করে আপনার বিবরণ দিতে থাকবে। আমার বন্ধুগণ, এতগুলি সিসি ক্যামেরার ব্যবস্থা আমার আল্লাহ পাক করেছেন। সেই আল্লাহর দরবারে মৃত্যু হওয়ার পরে যখন যাবেন, বাসার মতো কায়দা আছে তো, বাসার মতো কায়দা আছে তো। হাই হাই, জেলখানার ভিতরে দেখলাম ফাঁসির আসামি, বললাম যে বাবা নামাজ টামাজটা একটু পড়ো। একটা দূরে বললাম, বাবা কি নাম কি? বলে নাম জহিরুল হক। বলে এত সুন্দর নাম, তোর বাবার নাম কি? বলে বাবার নাম আরিফুল হক। আরিফুল হকের ছেলে জহিরুল হক, এটা কোন মুসলমান না হিন্দু? বললাম বাবা কোরআন শরীফ পড়া জানো? বলে না হুজুর। বাবার এই জেলখানার ভিতরে এখন কোরআন শরীফ পড়া শিখালা? হ্যাঁ জেলখানার ভিতরে হ্যাঁ আইসা কিসের কোরআন শরীফ পড়বো? হ্যাঁ আলিফ বা তা পড়লে হ্যাঁ আর কাকা। এরপরে আবার বসে বসে গল্প করতে, হুজুর এই ফাঁসিটা কোন রকম দিছে আর কি ঘোষণা, এটা হুজুর কন্ট্যাক্ট করে ফেলছি, কন্ট্যাক্ট করে ফেলছি হুজুর, এগুলি থাকবে না। কথা বুঝেন নাই? যে দরিয়াতে বিচারকের কাছে কন্ট্রাক্ট চলে, উকিল মুক্তারের কাছে কন্ট্রাক্ট চলে, আল্লাহর দরবারে চক্ষু বন্ধ করে কবরে যাওয়ার পরে সেখানে কোনো কন্ট্রাক্ট আর কোনো আপিল চলবে না। চলবে? চলবে। এইজন্য আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, মৃত্যুর পরে যে তোমরা হাসরের ময়দানে হাজির হবা, সেই দিনটাকে বই করো, সেই দিনটাকে বই করো, সেই দিনটাকে বই করো যেদিন আমার সামনে আসবে, তোমার জীবনের প্রত্যেকটা রেকর্ড তোমার সামনে হাজির করা হবে, তখন তোমার চোখ ফেরাইবার কোনো ক্ষমতা থাকবে না। সেই দিনটাকে বই করো। সেই বইটা যদি আমাদের ভিতরে থাকতো, তাইলে এই যে বললাম আসরের নামাজের সময় আমরা মসজিদে নামাজ পড়তে এসেছি, আর অনেকে আসে নাই, এই মানুষগুলি কি দূরে থাকতে পারতো? দূরে থাকতে পারতো? আমার বন্ধুগণ, আমার দুই পাশে দুই হাস্তি বসা আছেন, আমি আর আপনাদের সময় নষ্ট করতে চাই না। শেষ একটা কথাই বলতে চাই, আপনি আমার একটা বিরাট বড় দায়িত্ব আছে, ওনাদের ওয়াজ নসিহত শুনবেন। আপনারা যারা এখানে বসা আছেন, আজকে প্রায় 16, 17, 18 বছর যাবত এই ইংল্যান্ডে আসা যাওয়া করতেছি, আপনারা যারা আমাদের সামনে বসা আছেন, আপনাদের প্রত্যেকের চেহারা দেখলে কিন্তু চিনি, নাম যদিও সবাই হয়তো বলতে পারবো না। তার কারণ হলো যেখানে যাই এখানেই আপনাদেরকে সামনে বসা দেখি, ওয়াজ নসিহত শোনা জন্য আসেন। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনাদের বর্তমান ইয়ং জেনারেশন, আপনাদের সন্তানেরা, আপনাদের ভাই ভাতিজা, তারা যদি নামাজি না হয়, তারা যদি পরহেজগার না হয়, তারা যদি মসজিদমুখী না হয়, তাইলে আজকের থেকে 2, 4, 5, 10 বছর পরে আমার মনে হয় আল্লামা উলিপুরি দামাত বারাকাতুহুম আসলে আপনারা হয়তো দুনিয়াতে না থাকলে শ্রোতা খুঁজে পাওয়া যাবে না। খুব ভালো করে মনে রাখেন। এই জন্য বলতেছি আমার ভাইরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। জাহান্নামের আগুনকে নিজে যেমন ভয় পাবেন, আপনার সন্তানাদি, আপনার ভাই বেরাদর যারা মুসলমান নাম দিয়ে এই দেশে আগমন করেছেন, মুসলমান আব্দুল করিম, আব্দুর রহিম নাম রাখছে, তাদেরকেও বাঁচাইবার জন্য চেষ্টা করতে হবে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইরা, মসজিদ তো মহল্লায় মহল্লায়। গতকাল একজনের সঙ্গে বৈশা কথা বলতেছিলাম, জিজ্ঞেস করলাম কতদিন হয়েছে আপনি ইংল্যান্ডে আসছেন? সেই লোকটা বলে, হুজুর আমি তো একদম ছোটকালে আসছি। ছোটকালে মানে কতদিন? বলে হুজুর 50-এর উপরে তো হয়েছেই। তাহলে 50 বছর আগে, তা বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে আপনি? হ্যাঁ স্বাধীনের হুজুর অনেক আগে আসছি, স্বাধীনের সময় তো আমরা এখানে স্লোগান দিছি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে। আচ্ছা ভালো কথা। তো এই আসার পরে পর্যন্ত কি দেখলেন? বলে হুজুর এইখানে আন্ডারগ্রাউন্ডের নিচে ছোট্ট একটা জায়গার মধ্যে আমরা কয়েকজন মানুষ এইখানে নামাজ পড়তাম। গোটা লন্ডনের ভিতরে কোথাও মসজিদ ছিল না। আমাদের বাঙালিদের মসজিদ 2-3 জায়গার মধ্যে, মসজিদ না মানে নামাজ পড়ার জন্য জায়গা ঠিক করা ছিল 2-3 জায়গায়, আর এই পাকিস্তানি গুজরাটি তাদের এরকম কিছু একটা ছিল। আর আজকে এই লন্ডন শহরে মসজিদের সংখ্যা অন্তত 500 কম হবে না। মসজিদ আনাচে কানাচে, রুডে রুডে, মহল্লায় মহল্লায় মসজিদ। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ নিয়ত করেন, ট্যাক্সি চালান, টেকওয়েতে কাজ করেন, রেস্টুরেন্টে কাজ করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, কর্মচারী হিসাবে খাটেন,
যাই করেন, আপনি যদি লন্ডনের মানুষ যদি নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ আমি জামাতের সাথে আদায় করব, নিশ্চয়ই গ্যারান্টি দিয়ে বলতে পারি সেটা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারবেন। সেই সুযোগ আপনার আছে। কি বলেন? কি বলেন? বলেন আপনারা আছে না নাই? আছে না নাই? ডাইনে বামে যেদিকে করত দিবেন সেদিকেই মসজিদ, ঠিক না? ঠিক। এই মসজিদগুলোকে, মসজিদের 1 নম্বর হক হলো নামাজ পড়ে মসজিদকে আবাদ করা, জামাত কায়েম করে মসজিদকে আবাদ করা। সেই জামাত শুধু আপনারা এই বুড়া সাদা দাড়িওয়ালা কয়েকজন সেখানে এসে বললেন তা নয়, আপনাদের সন্তানদেরকে নামাজি বানান, তাদেরকে মসজিদমুখী বানান, উলামায়ে কেরামের প্রেমিক তাদেরকে বানান, উলামায়ে কেরামের সহবত ইখতিয়ার করার সুযোগ তাদেরকে দেন, সেইভাবে তাদেরকে গড়ে তোলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের এবং আপনাদের ভবিষ্যৎ বংশধরদের দ্বীন এবং ইসলামের জন্য আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন, আপনাদের কাছে আসলে কি বলবো, আমাদের বাংলাদেশে এই যে আমি দুইজনের মধ্যখানে বসা আছি না, এই 2-3 লোকরে বাংলাদেশে যাই একটু একত্রিত করেন দেখি, আপনারা সবাই দায়িত্ব দিলাম। যদি কোনো মাহফিলে কোনো জায়গায় আমরা 3 জনের একসাথে দাওয়াত থাকে, এইভাবে বসার সুযোগ হয় না। হয়তো একজন উঠতেছে আরেকজন নামতেছে, হয়তো একজনের মাহফিলে যাওয়ার জন্য গাড়িতে নামছে, স্লোগান হইতেছে, আমি উঠতে বাগছি। কথা বুঝে আসছে? 3 জন একত্রিত বসার সুযোগ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে সেই নিয়ামত দান করেছেন, এই সমস্ত বুজুর্গানের দিনকে এইখানে আইনা একসাথে বসে তাদের চেহারা দেখার মতো তৌফিক আল্লাহ পাক আপনাদেরকে দিয়েছেন। হযরত মাওলানা জুবাইর আহমদ আনসারী দামাত বারাকাতুহুম, আল্লামা উলিপুরি সাহেব দামাত বারাকাতুহুম, আপনারা সকলেই জানেন আল্লামা উলিপুরি সাহেব দামাত বারাকাতুহুম এই আপনাদের ইংল্যান্ডে আইসা সিরিয়াস অসুস্থ হয়ে গেছিলেন। এরপরে বাংলাদেশে যাইয়া 2 মাস পর্যন্ত, কিছুক্ষণ আগে তিনি বলতেছিলেন প্রায় 20 লক্ষ টাকা খরচ করার পরেও ওনার রোগ হয় নাই। এরপরে গেছেন ভারত, সেখানে যে চিকিৎসা করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে সুস্থ করেছেন। এখনো সতর্কতার সাথে চলতে হয়। সেই বাংলাদেশ থেকে এখানে আসছেন, আবার যাবেন কানাডা, আবার যাবেন আমেরিকা, বিশ্বের বিভিন্ন জায়গায় সফর করতেছেন। আল্লামা জুবাইর আহমদ আনসারী সাহেবের আমি ওনার চেহারার দিকে খুব কম তাকাই, তার কারণ হলো কি যে একটা সুন্দর সুশ্রী চেহারা ছিল। আজকে ওনার চেহারা আপনারা দেখতেছেন, উনি আসলে অসুস্থ ছিলেন এবং এখনো অসুস্থ। এই অসুস্থ শরীর নিয়েও আপনাদের কাছে কোরআনের বাণী শোনাইবার জন্য আসতেছেন। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাবো এবং এই চাওয়াটা আপনারা অন্যদের কাছে পৌঁছায় দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন সুস্থ করে ওনাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের এখানে হাজির হয়েছেন লন্ডন মার্কাজুল উলুম, দালিস্টন মার্কাজুল উলুমের প্রিন্সিপাল হযরতুল আল্লাম মাওলানা শহীদ আহমদ সাহেব, উনি আপনাদের সামনে মুখতাসর কথা বলবেন। এরপরে আল্লামা জুবাইর আহমদ আনসারী সাহেব কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আসলে আজকের যে প্রোগ্রাম আপনারা এই বিস্কুট হাউস মসজিদ, অত্যন্ত আমি কোনো ধরনের ভূমিকা ছাড়াই যে এত সময় আমাদের হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহু, আমাদের বাংলাদেশের যে 2 জন উজ্জ্বল নক্ষত্র আল্লামা উলিপুরি ও আনসারী সাহেব, আসলে উনাদের তারিখ পাওয়া আর এতই কঠিন